হ্যালো বন্ধুরা, আপনাদের ইউটিউবে থাম্বনেল কীভাবে দেবেন বা শিখে নিন। ওকে, কীভাবে দেবেন, আমি কেমনভাবে থাম্বনেল দিই। তা প্রথমে আপনার দুটো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। প্রথমে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পরে পিকসার্ট সার্চ করবেন। আমার ডাউনলোড করা আছে, ওপেন করবেন। ওপেন করার পরে আপনার আগে ফটোটাকে এডিট করে নিতে হবে, তারপরে লিখতে হবে। তো এখানে উপরে লেখা আছে স্কিপে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে এটা প্লাস চিহ্ন ক্লিক করবেন, এডিট ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটি ফটো নিতে হবে। ফটোটা আমি সিলেক্ট করা, এরকম একটা আপনি ফটো সিলেক্ট করে নেবেন। ওকে, কি কোথায় দিচ্ছে। তা আমার ফটো চলে আসলো। চলে আসার পরে এটাকে আরে করে নেবেন। আরে করে নিয়ে আপনি কাস্টম আউটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে চলে আসবে আউটলাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে ফটোটা এ করার জন্য লম্বায় ক্লিক করুন আগে। তারপরে এইভাবে সিলেক্ট করে নেবেন, কেটে নেবেন। এইভাবে কেটে নেওয়ার পরে ওকে, যেগুলো ফাঁকা আছে ব্রাশে মারবেন। ব্রাশে মেরে এগুলো করে নেবেন। যতটুকু লাল হবে ততটুকু মনে করা হবে, কেটে চলে আসবে এখান থেকে। ওকে, তো লালতে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে রাইট চিহ্ন আছে, রাইট চিহ্নে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আমার ফটোটা হয়ে গেছে। ওকে, তারপর এখানে ডাউনলোডে ক্লিক করবেন। উপরে তীর চিহ্নে ক্লিক করবেন। ক্লিক করার পরে তার ফটোটা সেভ হয়ে গেছে। ওকে, তারপরে আবার ব্যাক করবেন। ব্যাক করে আপনি লিখবেন, প্লে স্টোরে যাবেন, পিক্সেল ল্যাব, এটা অ্যাপ্লিকেশন চলে এসে ওপেন করবেন। ওপেন করার পরে আপনি তিনটে ডট উপরে দেখতে পাচ্ছেন, ডিরেক্ট করবেন। তারপরে ইমেজ সাইজে ক্লিক করবেন। তো এখানে কাস্টম ইউটিউবের জন্য ভিডিও আছে, ইউটিউব থাম্বনেল লেখা আছে, ইউটিউব থাম্বনেলে ক্লিক করবেন। ক্লিক করে ওকে করে দেবেন। করে দেওয়ার পরে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারবেন। এখান থেকে ব্যাকগ্রাউন্ড বা কালার দিতে পারবেন, যেমন কালার দিতে ইচ্ছুক সাদা দিতে পারবেন। অনেক কালার আছে। ওকে, দেখে নিন। আমি ইয়েলো দিলাম হালকা। তারপর আপনি প্লাস চিহ্ন, উপরে দেখো প্লাস চিহ্ন আছে, এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে ফর্ম গ্যালারি, আপনার গ্যালারি চলে আসবেন। ওই ফটোটা নিয়ে চলে আসবেন। আমি এই ফটোটা এডিট করেছিলাম, এই ফটোটা ক্লিক করি। প্রথম ফটোটাই ক্লিক করার পরে এখানে রাইট চিহ্ন ক্লিক করবেন, আরে করে নেবেন এটাকে। ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করে দেয়, এটার জন্য খারাপ দেখাচ্ছে, যেটা একটু লাল হয়ে গেছে, তাই কালারটা ব্ল্যাক করে দিতে হবে, তাহলে ফটোর সঙ্গে ম্যাচ করে যাবে। ওকে, আপনি এখানে এবারে টেক্সট লিখবেন। কি লিখতে চাই এখানে, আমি লিখতে চাই ইউটিউব ভিডিও, আমি লিখলাম। ওকে, এখানে সাইজে গন্ডগোল হলে সাইজে ক্লিক করে নেবেন। কাস্টমে ইউটিউব থাম্বনেলে ওকে ক্লিক করবেন। ওকে,
বড় করে নেবেন। বড় করে নেওয়ার পরে কালার চয়েস করে নিতে পারেন এখান থেকে। এটা নিচে এ অপশান আছে, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপরে আপনি কি করবেন, নিচে চলে আসবেন। ফন্ট আপনাকে কোনো স্টাইলে দিতে পারেন, যেরকম আমি এটা দিই। এটা ওকে করলাম। করার পরে আপনি এখানে স্ট্রোকে ক্লিক করবেন, এনেবল করে দেবেন। রাইট চিহ্ন ক্লিক করবেন, তারপরে শ্যাডো ক্লিক করবেন, এনেবল করে দেবেন। ওকে, তাহলে কত সুন্দর হয়ে গেছে দেখুন। ওকে, তা আবার যদি আরও অন্য কিছু দিতে চান তাহলে আবার ওখানে ক্লিক করতে হবে, নিউ টেক্সট। অ্যাড টেক্সট ক্লিক করবেন। এডিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে কপিরাইট ক্লিক করবেন। ওকে, ক্লিক করে ফের আপনি এখানে কালার চেঞ্জ করে দিতে পারবেন। কালার দিতে পারবেন, যে কোনো কালার ইচ্ছা। কপিরাইট আপনি স্টাইল এখান থেকেও সরাতে পারবেন। ওকে, তারপরে আপনি কি করবেন, ফন্ট স্টাইলটা চেঞ্জ করে নেবেন। কপিরাইট আবার যাবেন, এনেবল করে দেবেন। করে দেওয়ার পরে শ্যাডো এনেবল করে দেবেন, তাহলে দেখতে ভালো লাগে। ওকে, এটাকে কালার চেঞ্জ করতে চাই। এখানে কি কালার আছে সবগুলো দেখে নেই। কপিরাইট গেলাম, আর একটা নিউ টেক্সট ক্লিক করলাম। ক্লিক করার পর নিয়ে চলে আসলাম। তবে এডিটে ক্লিক করলাম। এডিটে আসার পরে করার পরে এটাকে কালার করে দিই। তবে স্টাইলটা চেঞ্জ করে দিই। ফোন স্টাইল ওকে, ক্লিক করার পরে এনেবল শ্যাডো এনেবল করে দিলাম। কালারটা চেঞ্জ করতে পারি, কোনো সমস্যা নেই। কালারটাও সাইজটাকে বড় করে নেবেন। এখান তো সাইজটা বড় করা যাবে। ওকে,
তারপরে রাইট চিহ্নে ক্লিক করবেন, করার পরে এটাকে সেভ করে দেবেন। ওকে, তা হয়ে গেছে গাইস।